আজকে যে এপিসোডটা দিতে চলেছি সেটা আজকালকার যুগে খুবই ফলপ্রদ এবং আজকালকার যুগে খুবই চাহিদাপূর্ণ। আমি যেটা তথ্যটা দিচ্ছি তোমরা এটা ভালো করে লিখে নাও। অর্থনৈতিক অবস্থা খুব টালমাটাল হচ্ছে, টাকা পয়সা রাখতে পারছো না, আয় করছো ব্যয় হয়ে যাচ্ছে, আয় করবার আগেই টাকা ঢোকবার আগেই ব্যয়ের তালিকা তৈরি হচ্ছে, ম্যাক্সিমাম ঘরে এটা হচ্ছে। ভালো করে মিলিয়ে নাও। টাকার মুখ দেখতে পাচ্ছ, টাকা কিন্তু ইনকাম হচ্ছে, মাসে 40, 50, 60, 70 টাকা কামাচ্ছ, কিন্তু খরচা হয়ে যাচ্ছে 80,000 টাকা, 90,000 টাকা, ম্যাক্সিমাম লোকের এরকম হচ্ছে আমি দেখছি। কিছু কিছু কথা আমি বলে দেবো, এই কটা কথা তোমরা একটু মেনটেন করে চলো। সামান্য কিছু, এমন কিছু ব্যাপার নয়, এগুলো মেনটেন করে চলো, তোমাদের কাজ হবে। আর যদি ব্যাপক ধরনের কোনো রকম অর্থনৈতিক ড্যামেজের জায়গা থাকে তোমাদের ছকে অথবা হস্তরেখায়, তাহলে তোমরা তোমাদের সন্নিকটস্থ অথবা যাকে বিশ্বাস ভক্তি করো তার সেরকম কোনো প্রাজ্ঞ ফুল টাইমার কোনো অ্যাস্ট্রোলজার অথবা তন্ত্র সাধকের কাছে যাও, সমস্যাটা বলো, তারা নিশ্চয়ই তোমাদের একটা গাইডলাইন্স তোমাদের দিয়ে দেবে, অসুবিধা হবে না। যদি মনে করো আমার কাছে আসবে, সেটার কত খোলা আছে, কিন্তু আমি তো ওকে ডেকে আনবো না। ভক্তি বিশ্বাস যদি করো অবশ্যই এসো। এই কটা যদি মেনে চলো কাজ হবে। মানি ব্যাগ অবশ্যই কালো ব্যবহার করবে না, খয়েরি, সাদা, ঘিয়ে কালার এইগুলো ব্যবহার করো, কালো মানি ব্যাগটা ব্যবহার করো না। এবং অনেকেই কী করো তোমরা, মানি ব্যাগের মধ্যে আনইউজুয়াল অনেক রসিদ পত্র, চালান ফালান এগুলো সব রেখে দাও। কোনো জায়গার কেনা হয়ে গেছে 10 বছর আগে, 5 বছর আগে, 3 মাস আগে, সেগুলো সব রেখে দাও। এগুলো রাখবে, এগুলো বাদ দাও, এগুলো উড়িয়ে দাও। মানি ব্যাগ ফাঁকা রাখো, ক্লিয়ার রাখো। এবং মানি ব্যাগের মধ্যে টাকা কখনো ভাঁজ করে রাখবে, টাকা সবসময় প্লেন করে খুলে রাখবে টাকা। এইটা মেনটেন করে চলো। এবং কি করবে, ঠাকুরের স্থানে অথবা তোমার যে ঠাকুর দেবতার যদি তোমরা বিশ্বাস না করো, অথবা ধরো ঠাকুর দেবতা তুমি বিশ্বাস করো কিন্তু মন্দির টন্দির তোমার ঠাকুর ঘর নেই, এরকম তো বহু মানুষ আছে। ছোট একটা পানি সংঘ কিনবে, পানি সংঘের মধ্যে একটু জল নেবে। এই জলটা যদি জোয়ারের জল হয় তো খুব ভালো, যদি জোয়ারের জল না হয় কোনো অসুবিধা কিছু নেই, যে জল খাও সেই জল লাগবে। ওই জলটা নিয়ে আজকে রাখলে পরের দিন ব্যবসার স্থানে, ঘরে, বাড়িতে একটু করে ছেটাবে, প্রত্যেক দিন নিয়মটা করে চলবে। আর কি করবে, 3টে গোমতী চক্র, 3টে সাদা কড়ি, 3টে পদ্ম বীজ, টোটাল 6টা, 3 করে 9টা আইটেম। 3টে আইটেম 9টা জিনিস একটা হলুদ কাপড়ের মধ্যে ভালো করে মুড়বে। সুতো দিয়ে যে প্যাঁচটা যে মারবে, সবার ফেটটি মারবে। সবার ফেটটি মারবার পর সেই যে পুডলিটা নিজের ক্যাশ বক্সের মধ্যে অথবা মানি ব্যাগ পার্সের মধ্যে যদি রাখার জায়গা থাকে ওর মধ্যে রেখে দাও। এটা একটু মেনটেন করে চলো, অসুবিধা হবে না। আর তার সঙ্গে কি করবে, সাদা সুতোয় হলুদ একটা জায়গায়, তামা অথবা পেতলের জায়গায় হলুদ গুঁড়ো করে নেবে জল দিয়ে। সাদা সুতোর মধ্যে ওইটাকে, হলুদটাকে দিয়ে একটু ভালো করে মাখিয়ে নেবে। মাখিয়ে নিয়ে যে কোনো মন্দিরে ওইটা কি করবে, তার সঙ্গে একটা গোমতী চক্রকে ভালো করে বাঁধবে। বেঁধে যে কোনো কালী মন্দির হোক, শিব মন্দির হোক, লক্ষ্মী মন্দির হোক তো খুব ভালো, লক্ষ্মী মন্দির পাবে না সব জায়গায়, গিয়ে ঠাকুর মশাই করে বলবে এটা মায়ের চরণে একটুখানি ঠেকিয়ে আমাকে দিন। মা হোক বাবা হোক কোনো চিন্তা নেই, ঠাকুর হলেই হলো। এবং তোমরা যদি অন্য ধর্মের মানুষ হও, তোমরা যে ধর্মে যেখানে যাও সেখানে করলেও হবে, কোনো চিন্তা নেই। নিয়ে ওটাকে ঠাকুর মশাই তোমাকে যখন দেবে, ওটাকে করে নিয়ে এসে তুমি তোমার যদি ব্যবসা করো, মানি ব্যাগ ব্যবসার স্থানে, আলমারির মধ্যে, ক্যাশ বাক্সের মধ্যে তোমরা রেখে দাও। এই কটা নিয়ে তোমরা মেনটেন করেছো। অর্থনৈতিক যে জায়গাটা তোমাদের ড্যামেজ হয়ে যাচ্ছে, তোমার এ থেকে কিন্তু আস্তে আস্তে উন্নতির পথ একটু 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 করে তোমার কিন্তু মুখ দেখবে। এই নয় যে তুমি ধরো মাসে 7,000 টাকা ইনকাম করছো, আজকে 8,000 টাকা তোমার ইনকাম হবে, এটাই বলছি না একবার। কিন্তু তোমার আয়ের থেকে যে ব্যয় হওয়ার যে প্রবণতা, টাকা আটকে থাকার যে গল্পটা, তোমার দোকান আছে রাস্তার ওপর, মাল প্রোডাক্টে ভর্তি, তোমার বিক্রি কম, এরকম বহু মানুষ আছে। তুমি ভালো একটা কনসালটেন্সির ব্যবসায় আছো, তোমার কাছে লোক আসছে না। তুমি একটা সেল প্রফেশনে আসছো, তোমার কাছে লোক ঢুকছে না, কেন হবে না? তুমি যদি কাজ যাও তো অবশ্যই তোমার লোক আসবে। কিন্তু কিছু কিছু ক্ষেত্রে যদি আমাদের ব্যবসা বাণিজ্য জায়গাটা যদি গন্ডগোল হয়ে থাকে, অনেক ক্ষেত্রে কী হয়, ব্যবসা বাণিজ্য লোককে ভেড়ে দেয়, ব্যবসা বাণিজ্য জায়গাটাকে নষ্ট করে দেয়, বন্ধন করে দেয়, অর্থ বন্ধন করে দেয়। তন্ত্রোক্ত কোনো ক্রিয়া পদ্ধতি আছে, সেগুলো করা থাকলে কিন্তু এই প্রয়োগটা করলে অনেক অংশে তোমাদের কিন্তু রিলিফ হয়ে যাবে। হ্যাঁ, এবার যদি তোমাদের হস্তরেখায় অথবা জন্মছকে যদি কোনো জটিল কঠিন কোনো সমস্যা থাকে, তখন কিন্তু এই ক্রিয়ার দ্বারা কোনো কাজ হবে না। তখন তোমাদের কিন্তু কোনো রকম এক্সপার্টের শরণাগতি তোমাদের নিতে হবে। তারা তোমাকে বিচার বিশ্লেষণ করে কি দরকার তোমার সামর্থ্য অনুযায়ী থেকে তোমাকে প্রেসক্রাইব করে দেবে, তুমি নিয়ে কিন্তু তোমার পথ থেকে বেরিয়ে যেতে পারবে, অসুবিধা হবে না। এটা মেনটেন করে চলো, ঘরে বসে উপকার পাবে। প্রতি শুক্রবার বেলা 11টায় নিয়মিতভাবে চলে আসবে আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেলে তন্ত্রকথায়। নিত্য নতুন বিষয়ের উপর আলোচনার প্রত্যেকে দেখতে ভুলবেন না ও চ্যানেলের পাশে সমবেত হয়ে সকলে থাকুন। এই চ্যানেল আমার আপনার সবার জন্য।
জয় মা তারা, জয় গুরু বামদেব।